হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ বলো তো? গাড়ি চলছে, বা আসলে আমরা রয়েছি বাসের ভিতরে। বাস চলছে খুব জোরে। ওই যে আমরা ঘুরতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রাতের বেলায় বাসে তো সেরকম ঘুম আসে না, আর গাড়ি চললেও অতটা ঘুম আসে না। অনেকের হয়তো আসে, আমার তো আসে না। প্রায় সারা রাতই জেগেছিলাম, কখনো ঘুমিয়ে কখনো জেগে। তো দেখো আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে একদম ভোরবেলা, দেখো পাহাড় দেখা যাচ্ছে। এখনও কিন্তু বাসটা স্পটে যায়নি, কিন্তু আমরা পৌঁছে গেছি মোটামুটি, মানে স্পটে যাচ্ছে আর কি। দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, কি ঠান্ডা, বিশাল ঠান্ডা ছিল, কি বলবো। দেখো সবাই ঘুম থেকে উঠেছে, ছোটটা এখনো ওঠেনি। তো এই দেখো এখানে কিন্তু সব বাস দাঁড়িয়ে রয়েছে, মানে আরও অনেক বাস এসেছে। এটা একটা পিকনিক স্পট। তো এইখানে সবাই মিলে পিকনিক করতে আমরা চলে এসেছি। আমাদের পাড়ারই বেশিরভাগ আত্মীয় স্বজন রয়েছে, আর পাড়ারই সব ক্লাব থেকে নিয়ে এসেছে, অনেকে চেনা অনেকে অজানা। তো দেখো আমার বড় ছেলে তো উঠে পড়েছে, চা খেতে শুরু করে দিয়েছে। আর দেখি ওই যে আসছে, ছোট ছেলেও আসছে, ও উঠে পড়েছে। দেখো ওর বাবা এত ঠান্ডার মধ্যে ওকে বাস থেকে বার করলো, টুপিটা পরায়নি, কি বলবো বলো। আর এই দেখো এখানে আমাদের রান্না বান্না চলছে। দেখো আলু ভেজে রাখা হলো, মানে এখানে তরকারির ব্যবস্থা করা হচ্ছে, কচুরি বুঝিস তো। ওদিকে ততক্ষণে হোক টিফিনটার ব্যবস্থা। আমরা একটু চারিদিকটা এপাশ ওপাশ ঘুরছি। এই দেখো এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা রাতের বেলায় ঘুরে ঘুরে ওইদিকে গেছিলাম, কিন্তু এটা যে সেই রাস্তা আমরা কিন্তু এখন জানি না। আমরা এখানে ঘুরতে গেছিলাম, আপাতত এই নদীটা দেখে এলাম। কোনো কারণ সামনে একটা নদী ঘুরছে, নদীটা দেখে এলাম। কোন নদী চলে রে, আমি তো দেখলামই না। চল কি করছি দেখো, পাগল হয়ে গেছি। মানুষকে দেখতাম ঝুলছে, ভাবতাম যে ভালোই লাগে ঝুলতে, কে জানে। দেখো এখানে একটা ছোট্ট একটা কি বলবো, একটুখানি আমরা এতই ঘুরতে ব্যস্ত ছিলাম যে সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আমরা একটু দেরিতে চলে এসেছি। তো একটু রাগারাগি চলছিল, তো সবাই খেয়ে দিয়ে ঘুরতে চলে গেছে। দেখো আমরা তো কি আর করব, আমরা সবার লাস্টে খাচ্ছি। কিন্তু একটা জিনিস ভালো হয়েছিল, রাঁধুনি বলছিল সবাই কিন্তু ঠান্ডা খেয়েছে আর তোমরা গরম গরম খাচ্ছ। তো তরকারি অনেকটাই শেষ হয়ে গেছিলো, আমাদেরকে দুটো বেগুন ভেজে দেওয়া হয়েছিল, আর তার সাথে ছিল ডিম সিদ্ধ। ছোটোটা আবার খাবে না, ওকে আলাদা প্লেট দিতে হবে। দেখো খাওয়া দাওয়া সেরে আবার তখন পুরো বাস ফাঁকা ছিল। তো দেখো আমি মেকআপ করতে চলে এসেছি। আমার ভালোই হয়েছিল মেকআপ করাটা, কারণ কেউ ছিল না বাসে। ভীষণ ভালো লাগে, হয়ে গেছে তাড়াতাড়ি মেকআপ করা। আর একটা শাড়ি পরে নেবো, সেটাও বাসের মধ্যেই পরেছি, পুরো ফাঁকাই তো ছিল বলতে গেলে। তো দেখো কেমন লাগছে, ভালোই লাগছে দেখতে, মনে তো হচ্ছে তাই। এবার একটু ফিক্সারটা দিয়ে নিই, তাহলে এটা মেকআপটা সারাদিন থাকবে ভালো। সারাদিনই তো থাকতে হবে, আর তো মেকআপ করবো না। এই দেখো আমার বরটা চলে এসেছে, তো আমি রেডি হয়ে গেছি, বাস থেকে নেমে পড়লাম। এবার আমরাও যাবো এদিক ওদিক ঘুরতে। চলো বেরিয়ে পড়ি তাহলে, দেখি কোথায় যাওয়া যায়। এক দেখো চলে এসেছি কত, ওই দেখো বন্ধুরা কত দূর পর্যন্ত সিঁড়ি দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেক সিঁড়ি ছিল, অনেক উঁচু পর্যন্ত। এই দেখো উঠে গেছি সিঁড়ি দিয়ে। এবার চলো তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। দেখো চারিদিকে পাহাড়, আর ওই যে সরু নদীটা দেখালাম, ওই নদীটা এই যে এখানে। সবাই এখানে ভিডিও করতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। এই দেখো নদীটা, এই দেখো এখানে অনেকে চান করছে, আর ওই পাড়ে অনেকে পিকনিক করছে। দেখা যাচ্ছে না, খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে। অনেক পাথর ছিল বন্ধুরা, তো আমরা এদিক দিয়ে আর নদীতে যাওয়ার চেষ্টা করিনি। এই যে রোডটা দেখছো, এটা পুরো মেন রাস্তায় গিয়ে মিশেছে।
রোড অনেকটা ছিল, রোড ধরে হাঁটতে হাঁটতে গিয়ে এক জায়গায় দেখলাম নামার জায়গা আছে, সেখান দিয়ে নেমেও অনেক জায়গায় দেখো নদীর ধারে পিকনিক হচ্ছে। তো এখান দিয়েই আমরা এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা দিয়ে ওই মেন রোড থেকে নেমে সাইডের রাস্তা, দেখো আমার বড় ছেলেটা আগেই চলে গেছে। তো দেখো বাবা আর ছেলে দুজনে মিলে এখানে ফটোশ্যুট করছে। হ্যাঁ, চারিদিকে বক্স বাজছিল, গান বাজছিল, অনেক আওয়াজ। আমিও চলে এসেছি ছেলের সাথে একটু ফটো তুলতে। এখনো পর্যন্ত কিন্তু ঠান্ডা লাগছিল, দেখো কুয়াশা দেখা যাচ্ছে। তো দেখো নদীর জলে একটু হাত দিলাম, ভীষণ ইচ্ছা করে না, নদী দেখলেই মনে হয় জলে হাত দিয়ে একটু নামি। তো অনেকে কিন্তু এত ঠান্ডার মধ্যেও এই নদীতে নেমে নেমে স্নান করছিল। বাবারে বাবা, হু হু হবে, তো ঠান্ডাতেই কাঁপছিলাম, কী করে যে স্নান করছিল জানি না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় রয়েছে, তাই জন্য আমি পার্টে পার্টে দিলাম। এরপর দেখা হবে পরের পার্টে।